কৃষক ও কৃষি বাঁচানোর স্লোগানে বিক্ষোভ ও মানববন্ধন করে আমতলী উপজেলার ভুক্তভোগী শতাধিক কৃষক। চলাভাঙা মৌজার দৌলতের খাল সংলগ্ন প্রায় ২০০ একর জমির সেচ কাজের একমাত্র অবলম্বন দৌলতের খালটি মৃত ও ভরাট হয়ে পানিশূন্য হয়ে পড়ায় আমতলী সদর ইউনিয়ন চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা নিজ উদ্যোগে খাল খননের উদ্যোগ নেওয়া হলে কাজে বাধা প্রদান করেন খালের জমি সহ ১.৫ একর জমি বন্দোবস্ত নেয়া স্থানীয় শামশের আলীর ছেলে ফারুকুল বাড়ি। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোতাহার উদ্দিন মৃধা স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে খালটি খননের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আবু জাহের। 6 নম্বর ইউনিয়ন মোতাহার উদ্দিন মৃধার ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড জনগণের শর্তের জন্য এইখানে 10 কানি বইতে ইরি দেয়। তারপর মনে করেন যে মোটা ধান 23 চাষ করে 100 কানির উপরে জমি বিল দেয়। এই পানির নিষ্কাশনের জন্য এইখানে খন্দপাতা আপনার আজকের আমার এই আমতলীর বাঁধছে পর হইতে কোনে এই জায়গায় আপনার ফসল আদি কিছু হয় না, মানুষ অসহায় আছে। মনে করেন অন্তত 500 মানুষ এই জায়গায় এই বিলটায় অসহায় আছে। অসহায় থাকাকালীনে আমরা সবাই মিলে এলাকার মানুষ সবাই মিলে চেয়ারম্যানদের কাছে, চেয়ারম্যানের কোনো অর্থায়ন নাই। চেয়ারম্যানে বলছে যে আমার কোনো অর্থায়ন নাই, বাজার আমি কাটতে দিলে আমার নিজের অর্থায়নে এই আপনার পানির স্তর উপর কাটতে দিতে হবে। আমরা বলছি যে আপনি চেয়ারম্যান ইউনিয়নের যে কোনো অর্থের বিনিময়ে আমনের আমাকে এই খালে বছর আমরা কাটিয়ে দিতে হইবে। এই এরপর চেয়ারম্যান বলছে যে ঠিক আছে তোমরা সব একতা হও, একতা হইলে আমার অর্থায়ন আমি খাল কাটিয়ে দেবো। এই এরপর সে খাল কাটা ধরছে পর এইখানে বাসু ফারুক মিয়া তার বড় ভাই তার এই যে কাট করার পর সে আসছে আমাকে জমি মাপে দিয়েছে। মাপে দেওয়ার পর মেম্বার সাহেব সে পটুকালি গেছে, সেও বলছে বাসু চৌকিদারে বলছে যে আপনি ভাই আপনি জমি মাপিয়া বুঝ করে দেন, সে কাল কাটাও। তার কাছেও বলছে যে আমি জমি মাপিয়া বুঝ করে দিয়েছি। বাসু মেয়া সে ঢাকায় দিয়া সে আপনার সেও সাংবাদিক, সে আমারে ফোন দিয়েছে যে আমি সাংবাদিক, আপনি খাল কাটতেন না আপনারা কেউ। আমি বলতে না সবাই খাল কাটতেন না। আমি বলছি যে আপনার ভাই খাল কাটিয়া সে আপনার নির্দেশ করে দিয়েছে। আপনাকে এখানে হয়তো 10 থেকে 15 ফুট জায়গা, এই 10 থেকে 15 ফুট জায়গায় আমরা এই খাল হইবে না। এই জন্যে সে রাগইয়া রেকাটি জায়গায় তার খাল জায়গায় আপনার মাটি হেলাইতে বলছে। খাল জায়গায় যদি মাটি হেলায় তাই এই খাল আপনার হইবে না। খাল হেলে 2 হাত থেকে 3 হাত, 2 হাত 3 হাত খাল হয় না, খাল লাগে নর্মাল 20 ফুট। আমাদের এই খালটাই এত জরুরি প্রয়োজন যা বললে শেষ করা যাইবে না। আমরা যদি একটা গরুর পানি খাওয়াইতে যাই, এই পানিটা আনতেও আমাদের 2 কিলো দূরের থেকে। এই খালটা যদি আমাদের কাটা হয় অনেক উপকৃত হবে, শুধু পুরুষে না মহিলারা অনেক উপকৃত হবে। তারা এই একটা কৃষি দেয়, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো সেচের ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নেই। এই খালটা যদি আমাদের কাটা হয় অনেক উপকার হবে। আমরা চাই এই খালটা কাটা হোক, এই চাষিদের ভালো হবে। এই মুগ ডাল দেয়, তরমুজ দেয়, এই সূর্যমুখী দেয়, এরা কোনো পানি পায় না। পানি আনতে হয় হাইব্রিড দেয়, পানি আনতে হয় 2 কিলো দূর থেকে। আমাদের পাইপ কিনতে হয় পানি আনার জন্য 6,000, 7,000, 10,000 টাকা দিয়েও আনতে হয় অনেকের। এই পানি আমরা পাই না সঠিকভাবে। এই খালটা যদি আমাদের কাটা হয় আমরা সঠিক পানি পাবো, সেচের ব্যবস্থা পাবো। এই আমাদের গরু নিয়ে কৃষি নিয়ে আমাদের সব কিছুর উপকৃত হব আমরা। শুধু মহিলারা, পুরুষে না, মহিলারাও হব। আমাদের মহিলাদের অনেক কষ্ট হয়। এই খালটা আমাদের বাড়ি পর্যন্ত, এইটা আমাদের ভাসুরই হয়। তারা অনেক দুর্নীতি হিসেবে আমাদের ভয়ভীতি দেখাইয়া এই খালটা এরা ব্যবহার করতেছে। এই ব্যবহার করে আমাদের ক্ষতি করতেছে। তাদের উপকৃত হয়, আমাদের ক্ষতি হয়। জনগণের যদি ক্ষতি হয় তারা চাইবেই এর উপকার হয়, কিন্তু আমাদের জনগণের তো ক্ষতি হচ্ছে। এরা মোটা অঙ্কের টাকা চাইতে আছে। আমরা চাই খালটা কাটা হোক, আমাদের উপকৃত হোক। আমরা এই চলমাঙ্গার মানুষ প্রায় 500 লোকের বসবাস এই এলাকায়। অত্র এলাকার মানুষ আমরা খুব কষ্টে জীবনযাপন কাটাইতেছি। আমাদের
এই চলাভাঙ্গার দৌলতের শাখা একটি খাল মঠ থেকে খালেক চৌকিদারের বাড়ির জমি পর্যন্ত এবং দক্ষিণে মমতাজ চৌকিদারের বাড়ি পর্যন্ত এই শাখা খালটি ভরাট হয়ে গেছে। ভরাট হয় আমাদের অত্র এলাকায় প্রায় 200 একরের মতো জমি। এই জমিতে আমরা 3 ফসল ফলাই, যেমন হাইব্রিড চাষ করি এবং আমরা রবি শস্য ফলাই। প্রায় 10 কানি জমির মতো প্রতি বছরই এই সাইডটায় তরমুজ দেয়। সার্ভেয়ার আনিয়া এই খাল মাপিয়া সেই এখানে বেগু লাগাইছে। বেগু লাগাবার পরে প্রায় এই দেখেন আপনারা প্রায় 300 ফুট কাটছে। 300 ফুট কাটার পরেও বাধা দেয় নাই। পরে তার ভাই বাসু মেয়ে ষড়যন্ত্র করছে। সে ঢাকাতে একটা সাংবাদিকতা করে, সে সাংবাদিক নামে সে দুর্নীতি করে। সে ঢাকাতে অনেক বাড়িগাড়ি করছে, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কারণ তারা এইভাবে ঠ্যাক দিয়ে মানুষের কাছে কোনো টাকা নেয়। তারা সইছে আমাদের দিয়া, আমাদের এই কাজে তারা উদ্বৃত্ত করিয়া এখন তারা কাজে বাধা দিয়েছে, অর্থাৎ আমাদের কাছ থেকে তারা মোটা অঙ্কের টাকা নেবে। এই জন্য তারা এই সমস্ত প্রতারণা আমাদের সাথে করতে আছে। আমার জেলা প্রশাসক মহোদয় ডিসি স্যারের কাছেও দাবি, এই খাল লাগানো অতি শীঘ্রই তিনি আমাদের জনস্বার্থে এই খালটা কাটিয়ে দেওয়ার জন্য তিনি একটা বরাদ্দ দেন এবং অতি শীঘ্রই জন্য আমাদের এই খালটা একটু কাটার ব্যবস্থা করে দেয়। দস্যুদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমাদের খাল, আমাদের খাল কাটতে হবে, কাটতে হবে। আমাদের খাল, আমাদের খাল কাটতে হবে, কাটতে হবে। খাল কাটার বাধা দেয়, বিচার চাই, বিচার চাই। আমাদের খাল, আমাদের খাল কাটতে হবে, কাটতে হবে। খাল কাটায় বাধা দিলে বিচার চাই, বিচার চাই।